কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আখ আমাদের একটি অর্থকারী ফসল। দেশে বর্তমানে 1.80 হেক্টর জমিতে আখ উৎপাদিত হয়। আখ চাষে দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হচ্ছে সনাতনী পদ্ধতি, অপরটি এসটিপি বা রোপা পদ্ধতি। সনাতনী পদ্ধতিতে প্রতি হেক্টরে 6 থেকে 7 মেট্রিক টন বীজ আখের প্রয়োজন হয়। এসটিপি পদ্ধতিতে বীজ তলায় এবং পলি ব্যাগে চারা উৎপাদন করে আখ চাষ করা হয়। মূলত এসটিপি বা রোপা পদ্ধতিতে আখ চাষ প্রচলিত পদ্ধতির চেয়ে মৌলিকভাবে ভিন্নতর। এই পদ্ধতিতে রোপা আমন ধানের মতো 1 বা 2 চোখ বিশিষ্ট বীজ খণ্ড থেকে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে রোপণ করতে হয়। এই পদ্ধতিতে প্রতি একরে চারা লাগে মাত্র 35 থেকে 40 মণ। অথচ সনাতনী পদ্ধতিতে প্রতি একরে চারা প্রয়োজন হয় 70 থেকে 80 মণ। এসটিপি পদ্ধতিতে আখ চাষের সুবিধা হলো: 1. এসটিপি পদ্ধতিতে আখ চাষে বীজের পরিমাণ কম লাগে। 2. এসটিপি পদ্ধতিতে রোপণকৃত চারায় কুশির সংখ্যা বেশি হয়। 3. এসটিপি পদ্ধতিতে রোপণ কাল নিয়ন্ত্রণ করা যায়। 4. এসটিপি পদ্ধতিতে বীজ তলা থেকে রোগাক্রান্ত চারা বাছাই করে মূল জমিতে রোপণ করা যায়। 5. এই পদ্ধতিতে আখের সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসলের চাষ করা যায়। এসটিপি এটা অত্যন্ত সফিস্টিকেটেড একটা প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে যদি আখ চাষ করা যায়, আখের ফলন অনেক বাড়ে। এই পদ্ধতিতে আখ চাষ করার জন্য আমরা যে এসটিপির কথা যে বলছি, এখানে যে বীজ ব্যবহার করা হয়, এই বীজটা 9 থেকে 10 মাস বয়সের আখ, এটা বীজের জন্য অত্যন্ত সুইটেবল। এর আগে প্রচলিত যে পদ্ধতি ছিল, সেই প্রচলিত পদ্ধতিতে 300 বিশিষ্ট বীজখণ্ড বীজ হিসেবে ব্যবহার করা হতো। এসটিপি পদ্ধতিতে বর্তমানে আমরা 100 বিশিষ্ট যে বীজখণ্ড ব্যবহার করছি, এটা প্রথমে গোটা আখটা থেকে 100 করে করে এখানে টুকরা করেই বীজখণ্ড নিয়েই আমরা বীজ ব্যবহার করছি। এতে জার্মিনেশন বেশি হয়ে তারপর আপনার ফলন বৃদ্ধির জন্য আমাদের প্রথম শর্তটা হলো যে 1 একর জমিতে 10,000 চারা নিশ্চিত করতে হবে। আমরা প্রচলিত পদ্ধতিতে যে আখ চাষ করি, তাতে যেভাবে আমরা আখ রোপণ করি, 10,000 চারা প্রথমে টেকে না, অনেক চারা নষ্ট হয়ে যায়। কিন্তু এই পদ্ধতিতে যে আখ চাষ করলে মোটামুটিভাবে 85% পর্যন্ত আখ সারভাইভ করে। তাতে আমার একর প্রতি যে কাঙ্ক্ষিত মাত্রায় যে যত চারা থাকার কথা 10,000 পর্যন্ত, এটা মোটামুটি আমরা পাই। আমরা ঠাকুরগাঁও এলাকায় আখ চাষিদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন আখ চাষে বীজ থেকে শুরু করে বিভিন্ন সার কীটনাশক বাবদ প্রায়
ওই 15 থেকে 20,000 টাকা ওই লোন দেওয়া হয়। তারপরে বীজে লোন দেওয়া হয়, তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় যাতে ফলন আগে গতানুগতিক যেভাবে হয়তো 10 থেকে 15 টন, এখন সেই ফলন এভারেজ 20 থেকে 25 টনে দাঁড়াইছে। একমাত্র আখই এখনও ওই যে ফলন হচ্ছে তাতে ওই 25 টনের থেকে 60 টন নেওয়া সম্ভব। সেই জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি দিচ্ছি, জোড়া সারি পদ্ধতিতে, এসটিপি পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে। আগামী বছর ওই ঠাকুরগাঁও সুগার মিল জোন এলাকায় 12,000 একর আখ চাষের মাধ্যমে বিভিন্ন সয়াবিন, আলু, বিভিন্ন সাথী ফসলের মাধ্যমে আখের ফলন যাতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় সেজন্য আমরা বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের আওতায় চাষিদেরকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। আশা করছি আগামী মৌসুমে আমাদের কাঙ্ক্ষিত অর্জন সম্ভব হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং এশিয়ায় তৃতীয়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা। বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার 20% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য 20% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই সকল শিল্পে কাঁচামাল হিসাবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন। ক্যাপসিকাম আমাদের দেশে হাই ভ্যালু ক্রপ হিসেবে ইতোমধ্যেই চাষাবাদ শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের হর্টিকালচার ডিভিশন ইতিমধ্যেই ক্যাপসিকামের একটি জাত বাড়ি ক্যাপসিকাম 1 বা বাড়ি মিষ্টি মরিচ নামে অবমুক্ত করেছে। পাশাপাশি আরও কিছু জাত বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে অবমুক্তকরণে নানা রকম গবেষণা কর্মসূচি পরিচালনা করছে। বাড়ি ক্যাপসিকাম 1-এর বৈশিষ্ট্য হল এটি একটি রোগ প্রতিরোধী জাত। সাধারণত ক্যাপসিকামে অ্যানথ্রাকনোজ ও মাইটের আক্রমণ হতে দেখা যায়। ক্যাপসিকামের জাত উন্নয়ন ও রোগ বালাই ইত্যাদি নানা দিক নিয়ে বলছেন কৃষিবিদ ডক্টর শফিউল্লাহ। ক্যাপসিকাম বাংলাদেশে বর্তমানে একটি সম্ভাবনাময় সবজি। এটা শীতকালে চাষাবাদ করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে বাড়ি ক্যাপসিকাম 1 যে ভ্যারাইটিটা রয়েছে, কৃষক ভাই আপনারা এটা চাষাবাদ করে প্রতি শতাংশ প্রতি 4 থেকে 5,000 টাকা খরচ করে 18 থেকে 20,000 টাকার পর্যন্ত ক্যাপসিকাম বিক্রি করা যেতে পারে। এই ক্যাপসিকামের বাজার একটু সীমিত। শহরতলিতে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন তারা শহরতলিতে এটা চাষাবাদ করে শহরের মার্কেটগুলোতে এই ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে এবং শহরতলিতে যে সমস্ত কৃষক ভাইরা এটা চাষ করতে পারবেন তাদের এটা বাণিজ্যিক হিসাবে এটা চাষাবাদ করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে আরেকটি নতুন জাত দিতে যাচ্ছে। সেটার কালারটা একটু ভিন্ন, অরেঞ্জ কালার। এটা গবেষণা পর্যায়ে রয়েছে। এটা আগামী বছর আমরা জাত হিসাবে অবমুক্ত করব আশা করছি। সুধী দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। বাংলাদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর এক বিরাট অংশ ছাগল পালন করে থাকে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র মহিলাদের মাধ্যমেই ছাগল
বেশি করে পালিত হয়ে থাকে। ছাগলের মাংস আমাদের আমিষ জাতীয় খাদ্যের অন্যতম যোগানদাতা। আমাদের দেশি ছাগলের চামড়া অত্যন্ত মূল্যবান একটি রপ্তানি পণ্য। কিন্তু পিপিআর বা পেস্টিডেস পেটিটিস রুমিন্যান্টস ছোট তৃণভোজী প্রাণীদের, বিশেষ করে ছাগলের একটি মারাত্মক সংক্রামক রোগ। 1993 সালে প্রথম এই রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল। সব বয়সের ছাগলই এই রোগের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। মহামারী হলে এ রোগে শতকরা 90 থেকে 100 ছাগল আক্রান্ত হয়ে থাকে এবং 50 থেকে 80 ছাগল মারা যায়। ছাগলের পিপিআর রোগ দমনের জন্য বিএলআরআই কর্তৃক এর আগে উদ্ভাবিত পিপিআর এর তাপ সংবেদনশীল টিকা মাঠ পর্যায়ে ব্যবহার হচ্ছে। ওই টিকা সংরক্ষণের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হয় এবং ব্যবহারের সময়ও টিকাটি বরফের মধ্যে রাখতে হয়, যা দেশের প্রেক্ষাপটে সবসময় সম্ভব হয় না। ফলে টিকাটি অনেকাংশেই তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এইসব বিষয়গুলো বিবেচনা করে বিএলআরআই এর প্রাণী স্বাস্থ্য গবেষণা বিভাগের বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে আগে উদ্ভাবিত টিকার ভাইরাস থেকে তাপসহিষ্ণু টিকা উদ্ভাবন করেছে। পরবর্তীতে এই টিকার কার্যকারিতা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের সঙ্গে যৌথ একটি গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত গবেষণায় দেখা গেছে যে এই তাপসহিষ্ণু টিকা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় 14 দিন রেখে দেওয়ার পরও টিকার গুণগত মান বজায় থাকে। প্রতিটি প্রাণীকে 1 মিলিলিটার পরিমাণ টিকা দিতে হবে। একসঙ্গে রাখা সমস্ত প্রাণীকে একসাথে টিকা প্রদান করতে হবে। অসুস্থ প্রাণীকে এই টিকা দেয়া যাবে না। আমাদের দেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর এক বিরাট অংশ ছাগল পালন করে থাকে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র মহিলাদের মাধ্যমেই আমাদের ছাগল বেশি পালিত হয়ে থাকে। সেক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতা আনয়নের ক্ষেত্রে এই টিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাপসহিষ্ণু পিপিআর টিকা পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারের সময় পূর্বের মতো নিম্ন তাপে সংরক্ষণ করার প্রয়োজন হবে না বিধায় টিকাটি সঠিক গুণগত মান বজায় রেখেই খামারি পর্যায়ে ব্যবহার করা যাবে। এই টিকা প্রাণী সম্পদ উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত, আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার